আজ আমি আপনাদের বলবো আপনারা কিভাবে পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে কিভাবে সুখী হতে পারবেন। দাম্পত্য জীবনে যারা হতাশায় ভুগছেন তাদের জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওটি। ভিডিওটির কেটে টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করা যায় একদম বিনা পয়সায় বলতে পারেন আপনার যৌবনকে আপনি ধরে রাখতে পারবেন বন্ধুরা। এই গাছ সম্পর্কে হয়তো অনেক ভিডিও আপনারা দেখেছেন, তবে আজকে আমরা চেষ্টা করব সবথেকে বেস্ট একটি টিপস আপনাদেরকে দেওয়ার। আশা করা যায় দেহের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ উপকার হবে। এবং এর সাথে আপনাকে আরেকটি জাদুকরি একটা দানা আপনাকে মিশিয়ে খেতে হবে, যেটা আরও কাজ করবে এবং আপনার মুখ রোচক হবে। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে গাছটি, এই গাছটির নাম হচ্ছে হাতিসুরো গাছ। কেউ বলে হস্তিসুরি, কেউ বলে হাতি সুতনা, কেউ বা বলে নীলবাল। বন্ধুরা, এই গাছটির বহুল ব্যবহার রয়েছে, তবে আজকে শুধুমাত্র আমরা এই গাছটির শিকড়ের ব্যবহার সম্পর্কে জানবো। আর এই গাছটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় নদীর ধার, পুকুর পাড়, পাকা রাস্তার পাশে। আপনারা চাইলে অনায়াসে যে কেউ বন্ধুরা এই গাছটি পেয়ে যাবেন, এবং এই গাছটি ব্যবহার করলে 100% আপনি ফলাফল পেয়ে যাবেন বন্ধুরা। এই গাছের সাথে আপনাকে কি নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই গাছের সাথে নিতে হবে আপনাকে পান পাতা। পান পাতা যদি আপনি সঠিকভাবে পান পাতার ব্যবহার যদি করতে পারেন, তাহলে এই পান পাতাতেও প্রচুর উপকার রয়েছে। আমরা নেক্সট একটি ভিডিওতে পান পাতার উপকার নিয়ে আসব। তো আজকে এই পান পাতার মাধ্যমে কিভাবে আপনি এটা খাবেন, সেবন করবেন, আমি সেটা বলে দিব বন্ধুরা। আপনারা কি করবেন, আপনারা মোটামুটিভাবে কিছু পরিমাণে শিকড়, কিছু পরিমাণে আপনারা শিকড় একটা পান পাতার মধ্যে বন্ধুরা দিবেন। এই শিকড়ের এই শক্ত অংশটা ফেলে দিবেন, শুধুমাত্র এই যে নরম যে অংশ, এই নরম অংশ কিছু পরিমাণে আপনারা একটা পান পাতার মধ্যে দিবেন। এই যে দেওয়ার পরে আপনাদেরকে আপনাদের রান্নাঘর থেকে অল্প একটুখানি কয়েক দানা পরিমাণে আপনাকে জিরা নিতে হবে বন্ধুরা। অল্প পরিমাণে কয়েক দানা, এটা আপনার মুখ রোচক হবে। এই যে অল্প পরিমাণে কয়েক দানা নেবেন, নেওয়ার পরে এটা আপনারা খেয়ে ফেলবেন বন্ধুরা। এটা বাসি পেটে ট্রাই করলে সব থেকে বেশি উপকার আপনি পাবেন। তো এটা মাঝে মাঝে খাবেন, খুব বেশি খাওয়ার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা মনে রাখবেন যে নিয়মে ওষুধ, অনিয়মে বিষ। অবশ্যই নিয়ম করে খাবেন এবং জেনে বুঝে খাবেন। ধন্যবাদ।